গ্রামে ওয়াইফাই দেওয়াতে যা হয়েছে। চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচি দিব, চিনি দিব সামান্য। এক কাপ চা বানাই স্বামীর জন্য, এক কাপ চা বানাই স্বামীর জন্য। চুক্কা দেখলে জিব্বা জলায় ওরে। যেমন ধরেন আপনার আইছে আজকে বড়ই ফাইরে আনছি বড়ই গাছের তো আজকে বড়ই ভর্তা করবাম। তো 500 বছর পুরনো এই লাল টুকটুকে পাথরটিকে দেখুন। এই পাথরটি অনেক মূল্যবান পাথর। জাপানের এই লোকটি পাথরটিকে ব্লেন্ডার মেশিন দিয়ে টুকরো টুকরো করে কেটে নেয়, তারপর একটি দক্ষ এয়ারকার হাতুড়ি দিয়ে টুকরো করে রাউন্ড শেপে নিয়ে আসে, তারপর আরেকটি ওয়ার্কার ভালো করে কাটার মেশিন দিয়ে কেটে এটিকে গোলাকার করে নেয়, এরপর আরেকটি মেশিন দিয়ে ঘষে ঘষে উপরের পানি দিয়ে এটিকে স্মুথ করে নেয়। তো বন্ধুরা, শেষে এগুলো দিয়ে এমন কিছু তৈরি করবে যেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। এই লাল পাথর দিয়ে জাপানের লোকেরা তাদের বাড়িতে ডেকোরেশনের জন্য নিয়ে থাকে। এটি শুধু জাপানের প্রভাবশালী লোকেরা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে থাকে। গ্রামের চাচাতো ভাই যখন কন্টেন্ট ক্রিয়েটর, তখন সে যেভাবে কন্টেন্ট তৈরি করে। বাবা বাবা কোথায় তুমি? দেখো আমি সমুদ্র থেকে কত বড় একটি চিংড়ি মাছ ধরে এনেছি। আরে মাত্র একটি চিংড়ি মাছই পেয়েছি। সে বাবা, আমি একটি চিংড়ি মাছই পেয়েছি, কিন্তু এটা অনেক বড়। আমি তো শুনেছি সমুদ্রের সবাই বড় বড় চিংড়ি মাছ পেয়েছে, তুই একটা চিংড়ি মাছ কেন পেলি? আরে বাবা, ও তো ছোট মানুষ, তাই একটি চিংড়ি মাছ পেয়েছে। আমাদের কাছে একটি চিংড়ি মাছই অনেক বড়, যে সামান্য একটি চিংড়ি মাছ এনেছে তাই কত ভাব দেখায়। কাপড় চোপড়গুলো কাদা দিয়ে নষ্ট করে ফেলেছে। চুমকি চল এটা রান্না করে দেয়। রান্না করে দিলে বাবা অনেক খুশি হবে, কারণ আমাদের বাবা তো চিংড়ি মাছ খেতে অনেক ভালোবাসে। বন্ধুরা, আমরা আমাদের বাবাকে অনেক ভালোবাসি। তোমরা বাবাকে ভালোবাসলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও। যারা নামাজকে ভালোবাসো তারা একটা লাইক দাও, যারা কোরআনকে ভালোবাসো তারা একটা কমেন্ট করো, আর যারা আমার আল্লাহকে ভালোবাসো তারা এই ভিডিওটি একটি শেয়ার করে দাও। ভাই তুই বউ বেচা খা, তাতে কোনো অসুবিধা নেই। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন গ্রাম শহর সব বেচা খা, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহর নাম নবীর নাম নিয়া লাইক কমেন্টস ভিক্ষা চাষকে কেন? তুই কি আল্লাহ নবীর নাম নিয়া ব্যবসা শুরু করলি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই এখন দিনে 9টা বাজে, তারপরও কুয়াশা দেন কি অবস্থা। কুয়াশায় রোড ঘাট বিল খাল সব কিছু অন্ধকার হয়ে গেছে। সবাই গাড়ি চালাইলে সাবধানে চালাইবেন। মানুষের কাছে যদি তোর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই মানুষ লাইক করবে। যারা আমার আল্লাহকে ভালোবাসো তারা এই ভিডিওটি একটি শেয়ার করে দাও। এখন আমি কিছু বলি, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ঠিকমতো নামাজ পড়ি না, ঠিক বলেছো। রোজা রাখি না, জাকাত দেই না, কিন্তু আল্লাহকে আমরা সবাই ভালোবাসি। সঠিক বলেছেন। আর তুই এই ভালোবাসাকে পুঁজি করে জীবনে কোনোদিন নামাজ পড়ে না এমন একজন পাগলকেও যদি তুই জিজ্ঞাসা করিস আল্লাহকে নবীকে ভালোবাসেননি, তাহলে সে উত্তরে বলবো অবশ্যই আমি আল্লাহকে নবীকে ভালোবাসি। তুই ঝিলিক মিলিক ভিডিও সামনে আয় না কস। আপনিও যদি এমন করতে চান তাহলে 3 বার কপি লিঙ্ক করুন শেয়ারে গিয়ে। মানে এটা কোনো কথা? দেখুন বন্ধুরা, এই মেয়েটি অনেক দূর থেকে এসে ফুচকাওয়ালাকে বলে, ভাইয়া 1 প্লেট ফুচকা দিন। ফুচকাওয়ালা তাকে 1 প্লেট ফুচকা দেয়। পাশের ছেলেটি যে ফুচকা খাচ্ছিল তার খাওয়া শেষ হতে হতেই সে টাকা দিয়ে চলে যেতে লাগে। মেয়েটিও টাকা দেওয়ার সময় বুঝতে পারে তার মানিব্যাগটি কোথাও পড়ে গিয়েছে। এই জন্য সে ফুচকাওয়ালাকে বলে, ভাইয়া আমার মানিব্যাগটি যেন কোথায় পড়ে গিয়েছে। ফুচকাওয়ালা বলে, না এসব চলবে না। পাশের ছেলেটিও বলে যে, না এরকম মেয়ে দেখেছি যারা শুধু ফ্রি খেতে চায়। ফুচকাওয়ালাটা বলে, এরকম আমিও চাই না, আপনি টাকা দিতে না পারলে আমার থালি বাসনগুলো মেজে দিন। মানে কি বলবো, যাই হোক। মেয়েটি বাধ্য হয়ে থালি বাসন মাজতে যাবে, এমন সময় একটি ছেলে এসে বলে, ম্যাডাম এই নিন আপনার মানিব্যাগ, আপনি ফেলে দিয়েছিলেন। মানিব্যাগ থেকে মেয়েটি 1000 টাকার নোট বের করে ফুচকাওয়ালাকে দেয়। ফুচকাওয়ালা বলে, আমার কাছে ভাঙতি নেই। মেয়েটি বলে, এটা পুরোটাই রেখে দিন এবং ভবিষ্যতে আমার মতন কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ বুঝে তার সঙ্গে আচরণ করবেন। সবাই কিন্তু একই নয়। এই মেয়েটির জন্য একটি লাইক এবং কমেন্টসে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লেগেছে। তোরা ছাড়াও এই লিস্টে তো বউ ব্যবসায়ীরা থাকছেই। পরিশেষে একটা কথা বলতে চাই, ধরুন রতন নামে একজন লোক বাসা ভাড়া নিয়েছে। ওই লোকটি ছিল খুবই নিকৃষ্ট এবং লুচ্চা, সবসময় প্রতিবেশীদের সাথে ঝগড়া করত। অপরদিকে রতনের বাড়িওয়ালা ছিল একজন আল্লাহর ফরজগার বান্দা। লুচ্চামি ঝগড়া এসব করত রতন।
তার জন্য কি বাড়িওয়ালা দোষী? এখানে বাড়িওয়ালার কি দোষ? বাড়িওয়ালা তো কোনো দোষ করেনি, বরং বাড়িওয়ালাকে যে দোষী করবে সেই দোষী। ঠিক তেমনি গ্রামের মানুষ খ্যাত, পাগল, মাথায় ব্রেন নেই, এসব ভাবা বা বলা সম্পূর্ণ ভুল। কারণ গ্রামেও ভালো খারাপ আছে, শহরেও ভালো খারাপ আছে, সব মিলেই আমরা বাস করি। সুতরাং কাউকে ছোট করা যাবে না। তাই কেউ কাউকে ছোট করবেন না এবং কাউকে গালিমন্দ দিবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।